সম্মানিত দর্শক শ্রোতা, জিলহজের আমল সমূহের মধ্যে থেকে আরেকটি বিশেষ আমল হচ্ছে ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখা। হাদিসে পাক এসেছে, আন হুনাইনা ইবনে খালিদ আন ইমরাতিহি আন বাযি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم 9 ذي الحجة ويوم عاشوراء و3 أيام من كل شهر أول 2 من الشهر والخميس। হুনাইদা ইবনে খালিদ রাহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রী হইতে এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন এক স্ত্রী সূত্রে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। আশুরার দিন রোজা রাখতেন। প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। মাসের প্রথম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। সুনানে আবু দাউদ 2437 নম্বর হাদিস। আরেকটি হাদিস এসেছে সুনানে নাসাইর 2415 নম্বর হাদিস। আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম আশুরা ওয়াল আশরা ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকআতাইন ক্বাবলা আল গাদাতি। 4টি আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। 1 নম্বর আশুরার রোজা, 2 নম্বর জিলহজের প্রথম দশকের রোজা, প্রত্যেক মাসের 3 দিনের রোজা, ফজরের 4 নম্বর ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ। এই 4টি আমল আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। 3 বিশেষভাবে 9 তারিখের রোজা রাখা। আর এই 9 তারিখের রোজার ব্যাপারে হাদিসে পাকে বিশেষ ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু। আরাফার দিনের অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি যে এর দ্বারা আগের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ফজিলতের কথা বর্ণনা হয়েছে যে আরাফা পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন।